ব্যবসা বাণিজ্য আর ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জে এটি এখন নিত্যদিনের চিত্র। শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট, যার প্রধান কারণ ইজি বাইক। কোনো বৈধ স্ট্যান্ড না থাকায় চালকরা যেখানে সেখানে পার্কিং করে যাত্রী তুলছেন। লিংক রোড, চাষারা কিংবা ২ নম্বর গেট, শহরের প্রতিটি মোড়ই এখন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের দখলে। ফুটপাত থেকে শুরু করে মূল সড়ক, যত্রতত্র পার্কিং আর যাত্রী তোলার প্রতিযোগিতায় বিরক্ত সাধারণ মানুষ। যতগুলি বৈধ রিকশা কিংবা ইজি বাইক থাকার কথা তার 3 টাইমস বা তারও বেশি পরিমাণে নারায়ণগঞ্জ শহরে বিচরণ করছে। বৈধ লাইসেন্স যদি না দেওয়া হয় অনেকেই আহত হয়। আমি ব্যক্তিগতভাবে 2-3বার আহত হয়েছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমার স্ত্রী আহত হয়েছে, অনেকেই আহত হয়েছে, অনেকেই পা ভাঙছে। নারায়ণগঞ্জের জেলখানার থেকে 2 নম্বর গেট হুঁশিয়ারি শিল্প এলাকা পর্যন্ত আসতে 2 ঘন্টার সময় লাগে। এখন আমরা হেঁটেও যে কোথাও যাব, সে যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যানবাহনের এই মহাসমুদ্রে শুধু পেশাদার চালকই নন, ভাগ্য বদলের আশায় নেমেছেন অনেক শিক্ষিত যুবকও। উচ্চ মাধ্যমিক পাশ করেও কোনো চাকরি না পেয়ে এখন ধরেছেন মিশুকের স্টিয়ারিং। আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এখন বর্তমান চাকরি বাকরি না পাওয়ার কারণে এই মিশুক চালাই। ছোট্ট এই নগরীতে বিগত সরকারের আমলে প্রায় 18,000 ইজি বাইকের লাইসেন্স ইস্যু করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অথচ পুরো শহরে দাপিয়ে বেড়াচ্ছে এর চেয়ে 3 থেকে 4 গুণ বেশি রিকশা। আমরা এখন কারো কোনো একটা টাকা ট্যাক্স দেই না। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, আগের দেয়া সব লাইসেন্স বাতিল করে নতুন প্রযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে। আমাদের প্লেট ছাড়া বাইরের কোনো অটো আমরা মূল রাস্তায় প্রবেশ করতে দেব না, যার ফলে আপনার যানজট যে সমস্যা, সেই সমস্যাটা আপনার আমি মনে করি কমে আসবে। একসময় সরকার ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিলেও আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। শর্ত ছিল এগুলো কেবল গলির রাস্তায় চলবে, মূল সড়কে উঠবে না। কিন্তু বাস্তবে শহরের মূল সড়ক তো বটেই, অটোরিকশা এখন দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কও। ওয়ান ন্যাশনাল ডেস্ক।